হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। এই দেখো এখন বাজে বেলা 10টা। এখন রান্না করব বলে সেই জন্য চালটা মেপে ধুয়ে নিচ্ছি ভালো করে। ধুয়ে নিয়ে আবার একটু হাঁড়ির গায়ে তেল মাখাচ্ছি। দেখো কেন, আজকে আমার গ্যাস শেষ হয়ে গেছে, সেই জন্য উনুনে রান্না করব। গায়েতে তেল মাখিয়ে প্লাস্টিকটা জড়িয়ে নিলাম ভালো করে। জড়ানোর পরে একটু জল ঢেলে দিলাম চালের মধ্যে। এবারে ভাত বসাবো। আমি চলে এলাম উনুনটাকে গুছাতে, কাঠফাটগুলো গুছিয়ে নিচ্ছি। নিয়ে উনুনটাকে এবার ধরাবো বন্ধুরা। দেখো ধরাচ্ছি প্লাস্টিক দিয়ে। এবারে অলরেডি আমার ধরানো কমপ্লিট হয়ে গেছে। হাঁড়িটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে আমি চলে আসবো সবজি কাটতে। দেখো আজকে হবে আমাদের রান্না খাসির মাংস আর হচ্ছে বাঁধাকপির চচ্চড়ি। সেই জন্য প্রথমে আলুটা কেটে নিচ্ছি। দেখো ছাড়িয়ে আলুটা কাটা অলরেডি হয়ে গেছে। তারপর একে একে টমেটো কেটে দিলাম। তারপরে পেঁয়াজ একে একে কেটে কেটে জলের মধ্যে দিচ্ছিলাম আর পেঁয়াজ কাটছিলাম আর কাঁদছিলাম। খুব চোখ জ্বালা দেয়। আমার মতন কার কার পেঁয়াজ কাটলে চোখ জ্বালা দেয় কমেন্টে জানাবে বন্ধুরা। আমার তো খুবই জ্বালা দেয়। তাই লঙ্কাও নিয়ে নিলাম। নিয়ে একে একে এবারে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। কাটার পরে রসুন ছাড়াবো। রসুনগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে অলরেডি আমার হয়ে গেল পেঁয়াজ কাটা। এবারে রসুন ছাড়াচ্ছি। ওই মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে একে একে রসুনগুলো ছাড়াচ্ছি। ছাড়ানোর পরে আদাও দেবো। আদা দেওয়ার পরে গিয়ে পেস্ট করব, কেন আর শিলে আর বাটবো না। অনেকটা বেলা হয়ে যাচ্ছে, রান্না করব। এবার চলে এসেছি মাংস ধুতে। দেখো মাংসগুলো ধুচ্ছি। বড় বড় পিস দেখাচ্ছিলাম তোমাদেরকে। একটু বঁটি দিয়ে কেটে ছোট ছোট করব। বেশি বড় পিস ভালো লাগে না। সিদ্ধও তো করতে হবে। এটা তো আর মুরগির মাংস না যে যেমন করে রান্না করলাম যেভাবে হোক মানে সিদ্ধ হয়ে যাবে। এটা তো ভালোভাবে করতে হবে না, নাহলে সিদ্ধ হবে না। ধোয়া হয়ে গেল, দেখলাম ভাতটাও হয়ে গেল, লাভিয়ে দিলাম। দিয়ে কড়াটা বসিয়ে দিলাম। দিয়ে ফ্যানটা ঝাড়িয়ে নিচ্ছি। নিয়ে একটু কাঠফাটগুলো গুছিয়ে দিচ্ছি। ঝাড়ানো হয়ে গেল, সাইড করে দিলাম। দিয়ে একটু কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। দেখো একটু ধনেপাতাটা কাটা ছিল না বলে এখন ধনেপাতাটা কেটে নিচ্ছি। ধনেপাতা কাটা হয়ে গেছে, কেটে নিয়ে এবার তেল দিয়ে দিলাম কড়াতে। দিয়ে একটু হলুদ নুন দিয়ে আলুটাও দিয়ে দিলাম ভাজা। দেখো ভাজছি আলুটা। ভাজা হয়ে গেলে এবারে দেখো ভাজা অলরেডি হয়ে গেছে, তুলে নিলাম। তুলে নিয়ে একটু গোটা জিরে দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে ঘাঁটছি। একটু তেল দিলাম। দেওয়ার পরে ঘেঁটে 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 পেঁয়াজটা লাল লাল করে ভাজা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আদা রসুনও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একে একে উপকরণগুলো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আবার হলুদ গুঁড়ো, নুন দিয়ে ঘাঁটলাম, কষলাম। কষে কষে জল ঢেলে দিলাম। শেষে ঢাকা দিয়ে দিলাম। ধনেপাতাও দিয়ে দিলাম। দিয়ে একটু দেখলাম নুন কম আছে কিনা, দিয়ে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখো অলরেডি আমার হয়ে গেল। একটু গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে প্রেশারেও বসিয়ে দিলাম। কড়াইতে ছিল, প্রেশারে ঢেলে বসিয়ে দিলাম। দিয়ে চলে এলাম সবজি কাটতে। এখন আমি কাটছি বাঁধাকপি। বাঁধাকপি কাটার পরে পালং শাকও কেটে নিচ্ছি ঝাপাঝাপ। কেটে নিয়ে আলুটাও ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে কাটা হয়ে গেছে আলু। তারপরে একটা পেঁয়াজ কাটছি বাঁধাকপি চচ্চড়িতে দেবো বলে। একটু আদাটাও কুচে নেব। এবারে আদাটা কুচে নিয়ে শিলটা ভালো করে একটু ধুয়ে নিই একটুখানি আদার জন্য, সেই জন্য আর মিক্সিতে দিলাম না, ওই শিলের মধ্যে এবার মানে বেটে নিলাম। নেওয়ার পরে চলে যাব চচ্চড়িটা বসাতে। সবজিটা ধুয়ে নিলাম। নিয়ে চচ্চড়িটা বসিয়ে দিলাম। এবারে একটু কাঠফাট ঢেলে দিয়ে কড়াটা মুছে নিলাম। নেওয়ার পরে তেল ঢেলে দেবো। এবার তেল দেওয়ার পরে একটু গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো। দেওয়ার পরে এবার পেঁয়াজটাও দিয়ে দিলাম। দিয়ে একটু কষছিলাম। কষার পরে আদা জিরে ফিরে সব একটু করে বেটেছিলাম, সব দিয়ে দিয়েছি। বাটা ছিল ফ্রিজে জিরেটা, তার ওর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে